যার জন্য জীবনের মূল্যবান হয়তো 4 বছর 8 বছর কি 10 বছর কি তারও বেশি সময় তুমি দিয়েছো, যার প্রতি এতটা সময় তুমি এই সম্পর্কের জন্য ইনভেস্ট করেছো, সেই মানুষটা কি অত সহজেই হঠাৎ করেই তোমাকে ভুলে যেতে পারে বন্ধু? না, পারে না। হঠাৎ করে এত বছরের একটা রিলেশন হতে পারে, তোমার রিলেশন 2 বছর কি 5 বছর কি 8 বছর কি যাই হোক না কেন, সেই সময়টা তুমি তাকে দিয়েছো, সেই সময়টা ধরে তুমি তাকে পাগলের মতো ভালোবেসে গেছো। আর সেই মানুষটা কি হঠাৎ করেই এক ধাক্কায় তোমাকে ভুলে যেতে পারে? না বন্ধু, না, এমনটা হয় না। কারণ এখানে একটা যে কাজ করে সেটা হচ্ছে ল অফ এনার্জি। সেই তোমার সামনের মানুষটা হয়তো দেখাচ্ছে তোমাকে সে ভুলে গেছে, তোমাকে সে চায় না, কিন্তু সে তার নিজের মন থেকে নিজের অগোচরে সে এতটাই এনার্জি ক্রিয়েট করে তোমার প্রতি যে সারা দিন সেই মানুষটা তোমার মাথায় থাকে। তো আজকে এই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো বন্ধু চলো ভিডিওতে যাই। দেখো, ল অফ এনার্জি মানে কি? তুমি যদি ল অফ অ্যাট্রাকশন কি ল অফ এনার্জি এগুলো যদি বিশ্বাস না করো, তাহলে তুমি এর যে ফায়দা, এর যে বেনিফিট, তুমি সেটা নিতে পারবে না। আর যদি তুমি বিশ্বাস করো ল অফ অ্যাট্রাকশন কি ল অফ এনার্জি কি ল অফ অ্যাজাম্পশন যাই বলো না কেন, ঠিক আছে, তাহলে তুমি এগুলোকে কাজে লাগিয়ে তোমার ডিপ্রেশন কাটাতে পারো, তুমি তোমার সামনের মানুষের মনে সারা জীবন বেঁচে থাকতে পারো, তুমি তোমার সামনের মানুষটির মনে ভালোবাসা জাগিয়ে তোমার প্রতি তার এনার্জি জাগিয়ে সেই মানুষটাকে তুমি আবার তোমার লাইফে ফিরিয়ে আনতে পারো। সেটা সম্ভব বন্ধু। তো ব্যাপারটা কি হয় অ্যাকচুয়ালি, দেখো, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে চিন্তা শক্তি, সেগুলো পুরোটাই একটা এনার্জি ক্রিয়েট করে। তুমি যদি খারাপভাবে কোনো কিছু নেগেটিভলি ভাবো, তাহলে তোমার ভিতর থেকে যে এনার্জি বেরোবে সেটা কিন্তু নেগেটিভ এনার্জি বেরোবে। তার কারণ তুমি নেগেটিভ চিন্তা করছো এবং সেটা গিয়ে ইম্প্যাক্ট পড়ে তুমি যার সম্বন্ধে সামনের মানুষটি। এখানে দেখো, এখানে একটা কথা বুঝতে হবে, তুমি যদি আমাকে বলো যে তুমি কারোর সাথে এমন কোনো মানুষকে নিয়ে ভাবছো যে মানুষটিকে তুমি কোনোদিন তার সাথে কথা বলনি, কোনোদিন তোমার তার সাথে রিলেশন ছিল না, কিংবা তুমি তাকে চেনোও না, তো তার সম্বন্ধে যদি তুমি ভাবো, তাহলে বন্ধু কিন্তু তোমার সেই এনার্জি কিন্তু সেই মানুষটা রিসিভ করবে না। তার কারণ তোমার সাথে তার মনের মাইন্ডের একটা কানেকশন হওয়া চাই। তোমার যদি মাইন্ডের কানেকশন না থাকে, তাহলে কিন্তু সেই মানুষটি কিন্তু তোমার যে ভাবা, তোমার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন কিন্তু সে রিসিভ করতে পারে না। এবার দেখো, এবার তুমি হয়তো সারাদিন তোমার মাথায় সেই মানুষটার কথা চলতে থাকছে, তুমি অগোচরেই ভাবছো, তুমি নিজের অজান্তেই তোমার সাবকনসিয়াসলি তুমি সব সময় সেই মানুষটার কথা ভেবে যাচ্ছ। তার মানে কি? তোমার এনার্জিটা ক্রিয়েট হচ্ছে। এবার দেখা যাবে তুমি যখন মনের গভীর থেকে একটা গভীরভাবে চিন্তা করছো তাকে নিয়ে, দেখা গেছে সেই সময় ওই একই মুহূর্তে ওই মানুষটাও তোমাকে নিয়ে ভাবা শুরু করে। হতে পারে সে কম সময়ের জন্য ভাবছে, হয়তো সে যদি বিজি থাকে, ব্যস্ত থাকে, খুব সামান্য টাইম হয়তো তোমার ছবিটা তার মাথায় আসবে কিংবা তোমার কথা তার মনে পড়বে। কিন্তু যে তুমি ভাবছো, যদি সে হয়তো ফ্রি থাকে, ব্যস্ত না থাকে, তাহলে কিন্তু তোমার যে গভীরভাবে ভাবা, যে গভীরভাবে তুমি যে ভাবছো, যে চিন্তা করছো তাকে নিয়ে, সেই এনার্জি কিন্তু বন্ধু তার পর্যন্ত যায় এবং সে বাধ্য হয় ভাবতে তোমাকে নিয়ে। সে যদি নাও চায়,
যে না আমি তাকে নিয়ে তোমাকে নিয়ে ভাববে না, কিন্তু তারপরেও কিন্তু সেই মানুষটা তোমার কথা চিন্তা করে এবং তোমাকে সে ভাবে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা দুজনের ভাইব্রেশন, দুজনের এনার্জি কিন্তু একে অপরে দুজনেই কিন্তু রিসিভ করছো। তার কারণ তুমি যখন ভাবছো সে রিসিভ করছে এবং সে যখন ভাবছে তুমি রিসিভ করছো। এবার তুমি আমাকে বলতে পারো যে তুমি কেন সারাদিন তার কথা তুমি ভাবছো? তার কারণ বন্ধু, তোমার ওই সামনের মানুষটা সে কিন্তু মানে তোমাকে নিয়ে চিন্তা করছে এবং শুধু চিন্তাই করছে না, সে কিন্তু তোমাকে নিয়ে ভাবছে, সে তোমাকে নিয়ে বিভিন্ন রকম এনার্জি ক্রিয়েট করছে। সেটা হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ। যখন সে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে তখন তোমার ভাবনার মধ্যে তার প্রতি রাগ, তার প্রতি ক্ষোভ, বিভিন্ন রকম নেগেটিভলি তুমি ভাবো। এবার যখন তুমি দেখবে খুব খুশি হয়ে তুমি তাকে ভাববে, তখন তোমার সেই সামনের মানুষটাও কিন্তু তোমাকে নিয়ে অনেক পজিটিভ ভাবনা শুরু করবে। তো এইভাবে আমরা ল অফ এনার্জি, ল অফ অ্যাট্রাকশন দিয়ে আমরা যে কোনো মানুষ বলাটা ভুল হবে, তোমার প্রিয় মানুষ মানে তোমার যার সাথে সম্পর্ক ছিল, যার সাথে তুমি একটা সময় রিলেশনে কাটিয়েছো, সেই মানুষটার মনে কিন্তু তোমার প্রতি ভালোবাসা জাগানো যায় এবং তোমার প্রতি তার যে অ্যাট্রাকশন সেটা কিন্তু বন্ধু বাড়ানো যায়। তার কারণেই আমরা এই যে লাভ ভাইব্রেশন পাঠাই, এই যে টেলিপ্যাথি করি। টেলিপ্যাথি মানে কি? এই যে আমাদের মাইন্ড টু মাইন্ড যে কানেকশন, এই কানেকশনটাই হচ্ছে টেলিপ্যাথি। এবার তুমি যে সারাদিন ভাবছো, তুমি নিজেও জানো না, এই যে তুমি ভেবে ওর মাইন্ডের সাথে কিন্তু তুমি টেলিপ্যাথিক্যালি কানেক্ট হচ্ছ, কানেকশন তৈরি করছো এবং যে বার্তা, যে মেসেজ তুমি হয়তো ভাবতে ভাবতে তাকে সেন্ড করছো, সে কিন্তু বন্ধু সেই ভাবনাটা কিন্তু, সেই মেসেজটা কিন্তু সে রিসিভ করছে। এবার হতে পারে সে হয়তো জানে না এইসব, তুমি আমাকে বলতেই পারো। দেখো এগুলো যে মানে জেনেই যে করতে হবে এমন ব্যাপার না। ল অফ এনার্জি কি, ল অফ অ্যাট্রাকশন, এই মানে তুমি জানো চাই না জানো, তুমি নিজের অজান্তেও মানে এইভাবে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাও। যদি তুমি জানো তাহলে সেগুলো দেখে ঠিকঠাক করে তারপরে তুমি ভাইব্রেশন পাঠাও। আর যে না জানে সে কিন্তু অটোমেটিক্যালি যখন তোমাকে নিয়ে সে চোখ বন্ধ করে হয়তো কোনো চিন্তা করছে, হয়তো ঘুমোতে যাওয়ার আগে কোনো চিন্তা করছে, তখন কিন্তু তোমার প্রতি সে কিন্তু ভাইব্রেশন পাঠাচ্ছে। সেটা হতে পারে লাভ ভাইব্রেশন এবং তুমি সারা দিন তাকে নিয়ে চিন্তা করছো। তো কারণটা হচ্ছে তুমি তোমার মাথায় যে থাকবে, তুমি যেভাবে যে মানুষটাকে চিন্তা করবে, তুমি কিন্তু তোমার সেই সামনের মানুষটা ঠিক সেম ভাবে তোমার এনার্জি রিসিভ করবে এবং সেও কিন্তু তোমাকে নিয়ে চিন্তা করবে। তো তোমরা দুজনের মাথাতেই আছো। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে তুমি আমাকে বলতেই পারো সে তাহলে অ্যাকশন নিচ্ছে না কেন? বন্ধু অ্যাকশন নেওয়াটা মানে নেওয়ার জায়গাটা অনেকটা পরে আসে। কেন? যখন তোমরা এনার্জি পাঠিয়ে যখন তুমি এনার্জি পাঠানো বন্ধ করে দাও, তখন কিন্তু ও সেই তোমার এনার্জি রিসিভ করে না। আমি এই নিয়ে আগে অনেক ভিডিও দেখে মানে করেছি, দেখে নিও। তো যেটা আজকে শেয়ার করলাম যে তোমাদের দুজনের যে এনার্জি তোমরা দুজনেই রিসিভ করো এবং তোমার সামনের মানুষ তোমাকে নিয়ে কিন্তু ভাবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই, 100% ভাববে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।